স্বাধীন বাংলাদেশে খুব কম সংখ্যক নির্বাচন রয়েছে যা নিয়ে বিতর্ক নেই। কখনো নির্বাচন পদ্ধতি, কখনো নির্বাচনী ফলাফল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অসন্তোষ নিত্যদিনের। শুধু তাই না, যখন যিনি ক্ষমতার চেয়ারে বসেছেন তিনি ইচ্ছে মতো নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় অতীতেও বেশ কয়েকবার নির্বাচন ব্যবস্থায় সংস্কার করা হলেও শেষমেশ তা সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। গত ৫ আগস্টের পর নতুন করে আবারও নির্বাচনী ব্যবস্থা সংস্কারে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সেখানে অনুপস্থিত বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। ইতিমধ্যেই নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশন বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে। বৈঠকে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে কয়েক ডজন প্রস্তাব এসেছে। এর মধ্যে আলোচনায় এসেছে ৭টি প্রস্তাবনা। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, না ভোটের বিধান পুনরায় চালু করা, নারী আসনে সরাসরি ভোট, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা, ২ বারের বেশি প্রধানমন্ত্রী না থাকা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা এবং নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাবগুলোর বিষয়ে প্রায় সবাই একমত হয়েছেন। নির্বাচন পর্যবেক্ষক ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন এই কমিশন এইসব প্রস্তাব সংগ্রহ শেষে পর্যালোচনা করে নির্বাচন সংস্কার বিষয়ে তাদের সুপারিশমালা অন্তর্বর্তী সরকারকে দেবেন। এছাড়া আরও বেশ কিছু সংস্কার প্রস্তাব ইতিমধ্যেই আলোচনায় এসেছে। তার মধ্যে রয়েছে নারী আসনে সরাসরি নির্বাচন। বর্তমানে সংসদে ৫০টি নারী আসন রয়েছে যারা মনোনীত হন। অনেকেই প্রস্তাব করেছেন সংরক্ষিত নারী আসন পদ্ধতি বাতিল করে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার। তারা সংসদে নারী আসনের সংখ্যা বাড়িয়ে ১৫০ করারও দাবি জানিয়েছেন। আরও একটি আলোচিত প্রস্তাব হল আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে সংসদে ভোটের ভিত্তিতে দলগুলোর আসন সংখ্যা নির্ধারণ হবে। এর ফলে ছোট দলগুলো যথাযথ প্রতিনিধিত্ব পাবে বলে মনে করছেন এর পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো। নির্বাচন পরিচালনার জন্য কমিশনের নিজস্ব কর্মকর্তা বা নিরপেক্ষ জনবলকে রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ দেয়া, পাশাপাশি নির্বাচনী অপরাধের জন্য দায়ীদের আইনের আওতায় আনার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়ার সুপারিশ করা হয়েছে। শিক্ষার্থীরা সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন ও পরিবারতন্ত্রের বাইরে গিয়ে গণতান্ত্রিক চর্চার দাবি তুলেছেন। তাদের মতে নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে রাষ্ট্রীয় তহবিল থেকে প্রার্থীদের প্রচারণা চালানো উচিত। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।